বিরোধীদের চাপ আবার মাথার উপর ঝুলছে দুর্নীতির মামলা। গাজার যোদ্ধাদের কাছে জিম্মি ইসরায়েলিদের উদ্ধারে চরম ব্যর্থতারও পরিচয় দিয়েছেন তিনি। সব মিলিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারালেই ঠাঁই হতো কারাগারে। আর সেই পরিস্থিতি এড়াতেই ইসরায়েলকে টেনে যুদ্ধের ময়দানে নামান নেতানিয়াহু। এবারের প্রতিপক্ষ ইরান। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নেতানিয়াহু এর আগেও বহুবার যুদ্ধ শুরু করেছেন, তবে প্রতিবারই প্রতিপক্ষ দুর্বল হওয়ায় পার পেয়ে গেছেন। কিন্তু এবার আর লড়াইয়ে সুবিধা করতে পারেননি, কারণ ইসরায়েলের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে ইরান। যুদ্ধ শেষে ইসরায়েলি অভিযানের আসল রহস্য এভাবেই ফাঁস করে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানে হামলা চালানোর 3 দিন আগেই হারেদি সম্প্রদায়ের সিনিয়র আইন প্রণেতা মোশে গাফনিকে বিষয়টি জানিয়েছিলেন নেতানিয়াহু। কারণ ছিল একটাই, যে কোনোভাবে সরকারের পতন ঠেকানো। তবে এরপরও নেতানিয়াহু সরকার টিকিয়ে রাখা নিয়ে পড়েছেন চাপে। 12 দিনের ওই লড়াইয়ে ইরান নিজেদের সামরিক সক্ষমতা দেখিয়ে ইসরায়েলকে তাক লাগিয়ে দেয়। তাই শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হন নেতানিয়াহু। আর তার কথাতেই ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়।